আসসালামু আলাইকুম। আমার আরামের রান্নাঘরের দর্শককে আজকের রেসিপি চিতই পিঠার মতো করে কেক। এই যে দেখেন কত সুন্দর পিঠা হয়েছে। বাসায় খুব সহজে এইভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। প্রথমে দুটো ডিম নিয়েছি, সাথে 1 কাপ আটা দিয়েছি, 2-3 চামচ সয়াবিন তেল দিয়েছি, 4 চামচ চিনি দিয়েছি। আসলে আমরা বিকালে যখন বাসায় বাচ্চা কাচ্চা নাস্তা খেতে চায় তখন এইভাবে খুব সহজে কেক বানিয়ে বাচ্চা কাচ্চারে দেওয়া যায়। আমরা বাসা বাড়িতে থাকি, খুব সহজেই বানানো দেওয়া যায়। এটা বেকিং পাউডার দিলাম 1 চামচ। আমি 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধ আনছিলাম, সেটা দিলাম। লবণ দিলাম, আধা কাপ পানি দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন ভালো করে মিশে। একটু পানি কম হয়েছিল তাই আমি আর একটু পানি দিলাম, দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে। এখন কড়াইটা একটু গরম করে হালকা একটু তেল দিয়ে নিয়ে ঘুরিয়ে তেলটারে ভালো করে মিশিয়ে কড়াইয়ের সাথে এখানে যে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা ঢেকে দিব, 5 মিনিট রাখবো। দেন 5 মিনিট পরে দেখেন কত সুন্দর ফুলেছে। অবশ্যই এখনো হয় নাই, আর 2-3 মিনিট রাখা লাগবে। আমি আর একটু ঢেকে দিলাম। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এই যে এভাবে কেক বানালে কিন্তু অনেক সুন্দর হয়। আমি এইভাবেই সবগুলো কেক বানিয়ে নিয়েছি বাসায়। যখন আমরা বিকালবেলা একটা জিনিস খাইতে মন চাইব তখন খুব সহজে এইভাবে বানিয়ে খেতে অনেক ভালোই লাগে। আমরা মাঝে মাঝে ট্রাই করে দেখতেও পারি, আবার বানাইয়া খাইতেও পারি। অল্প উপকরণে এইভাবে বানানো যায়। এই যে দেখেন আমি দুটো পিঠা বানিয়ে নিয়েছি, এইভাবে সব পিঠে বানিয়ে নিয়েছি।